السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে মূলত আমরা আদ-দারসুল হাদিয়া আলা আশার আদ-দারসুল হাদি আশার 11তম পাঠ। এই 11তম পাঠ, এই পাঠ থেকে আমরা পড়বো। এই পাঠের আমাদের মূল পড়া হচ্ছে ইন্না এবং লাআল্লা, এই দুইটা শব্দ, এবং এগুলোর সাথে আরো 6টি শব্দ আছে। এগুলো আমরা আমাদের 6 পেজ থেকে বিস্তারিত পড়ব। ইন্নার অর্থ হচ্ছে নিশ্চয়ই, এবং লাআল্লা অর্থ হচ্ছে হয়তো বা মনে হয়, এরকম অর্থ হয়। মূলত এগুলো শব্দের শুরুতে এসে এক ধরনের একটা ক্যারেক্টার থাকে তাদের। এই বিষয়টা আমরা এই 6 পেজ থেকে একটু দেখার চেষ্টা করব। ইন্নার সাথে আরো কয়েকটি এরকম শব্দ রয়েছে। এই শব্দগুলো তারপরের যে শব্দ থাকবে এই পরের শব্দগুলোর সাথে একই রকম বিহেভ করবে, সেম বিহেভ যেহেতু করে, এই জন্য এই হরফগুলো, যে হরফগুলো রয়েছে এগুলো আমরা একসাথে এখান থেকে দেখে ফেলবো ইনশাআল্লাহ। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের এই টেবিলে দেখতে পাবো আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফাইল। এই যে ক্রিয়া সদৃশ হরফ সমূহ, এই এই হেডিং এ একটা টেবিল রয়েছে। এই হরফগুলোর কাজ কি এখানে লিখে দেওয়া আছে। এই হরফগুলো মূলত ইসিমকে মানসুব করে দিবে এবং তার খবরকে মারফু করে দিবে। তাহলে প্রথমে আমাদের ইসিম এবং খবর এই জিনিসটা বুঝতে হবে। এরকম হরফ হচ্ছে এই যে এরকম 6টি: ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা এবং লাআল্লাহ। তাহলে আমাদের বইয়ে দেখানো হয়েছে দুইটা, শুধু ইন্না এবং লাআল্লাহ। এগুলোর কাজ হচ্ছে, এগুলো সবসময় জুমলাতুন ইসমিয়াতুনের পূর্বে আসবে, এসে জুমলাতুন ইসমিয়াতুনের যে প্রথম মুক্তাদা, এই মুক্তাদাকে মূলত ইসিম বানিয়ে দিবে। তাহলে মুক্তাদা যখন ইসিম হবে তখন মুক্তাদা মানসুব হয়ে যাবে এবং খবরটা মারফু হয়ে যাবে। কিভাবে হয় আমরা একটু প্রথমে একটু সাদা পাতায় এসে এইগুলো মূলত একটু লিখে তারপরে যাওয়ার চেষ্টা করি। যেমন প্রথমেই আমরা এখানে একটা জুমলাতুন ইসমিয়াতুন যদি আমরা বুঝি, যেমন আমি বলতে চাচ্ছি জাইদুন আলিমুন। এই যে জাইদুন আলিমুন, জায়েদ আলেম। তাহলে এই যে জাইদুন আলিমুন বলছি, জায়েদ আলেম বা জায়েদ জ্ঞানী, এর মধ্যে থেকে জাইদুন যে শব্দটা রয়েছে এই শব্দটা সম্পর্কে আমরা জানি। এই শব্দটাকে গ্রামাটিক্যাল বলা হচ্ছে মুক্তাদা, আলিমুনটা হচ্ছে খবর, তাই না? মুক্তাদা এবং খবর, এই মুক্তাদা এবং খবর মিলেই মূলত জুমলাতুন ইসমিয়াতুন হয়, জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স হয়। এই নমিনাল সেন্টেন্সের পূর্বে যদি এই ইন্না বা লাআল্লাহ যুক্ত হয়, অর্থাৎ এই 6টা শব্দ আমরা যে পড়লাম, একটু অফ করে এই দিই, হ্যাঁ। 6টা এই 6টা শব্দের কোনো একটা যদি যুক্ত হয় তাহলেই মূলত এই ধরনের ইন্নার যে বিহেভ গুলো আছে সেগুলো করতে থাকবে। যেমন এখান থেকে যদি নর্মালি আমরা বলতে চাই ইন্না, তখন এই জাইদুনটা যেটা ছিল, এই যে জাইদুন আলিমুন, তখন ইন্নার এই প্রথম যেটা থাকবে মুবতাদা, এই মুবতাদাটা মানসুব হয়ে যাবে, শব্দ হয়ে যাবে জাইদান। ইন্না জাইদান আলিমুন, ইন্না জাইদান আলিমুন, তাই না? এখন বুঝতে পারলেন তাহলে ইন্নার কাজটা কি? ইন্না হচ্ছে ওই ইসমকে, যেটা মুক্তাদাকে মুবতাদা মানসুব করে দিবে, মারফু করে রাইট। আর খবর তো মারফু মারফুই থেকে যাবে, কোনো সমস্যা নেই, তাই না? লিখে দেবে। শুধুমাত্র মুবতাদাকে মানসুব করে মানসু দিবে। সিমিলার ইন্নার সাথে আরো যে শব্দগুলো এখানে রয়েছে এই সবগুলো একই কাজ করবে। তাহলে লাআল্লা যদি আমি বলতে চাই তাহলে লাআল্লাও সেম কাজ করবে, তাই না? যেমন আমি যদি বলতে চাই
জায়েদ হয়তো আলেম, তাহলে কি বলবো? লা লা আনতা লা জাইদান, রাইট, জাইদান এই যে জাইদান আলিমুন। আলিমুন, লাআল্লা জাইদান আলিমুন। তাহলে ইন্না এবং লাআল্লাহ দুইটার একই কাজ, এটা আমরা বুঝলাম এখান থেকে। ওকে, গ্রামাটিক্যালি এই যে যেটা যেটা মানসুব হয়ে যাবে এটাকে গ্রামাটিক্যালি বলা হয় ইসমু ইন্না। কি বলা হবে? যেটাকে মানসুব করে দেয় এই মানসুব ইসিমটাকে গ্রামাটিক্যালি কি বলা হয়? ইসমুন। ইসমু ইন্না, মানে হচ্ছে ইন্নার ইসিম। এবং যে খবর যেটা রয়েছে ওই খবরটাকে বলা হয় খবরু ইন্না। খবরু ইন্না, ইসমু ইন্না এবং খবর ইন্না, এই দুটো আমরা বুঝে গেলাম। তাহলে বলুন তো এখানে যে ইন্না জাইদান আলিমুনটা ইসমু ইন্না কোনটা? এখানে ইন্নার ইসিম কোনটা? এই যে জাইদানটা হচ্ছে জাইদান। ইসিম, এবং আলিমুনটা খবর। খবরু ইন্না, তাই না? ইসমু ইন্না এবং খবরু ইন্না। খবর নিন না। রাইট, এই যে লা আল্লাহ, এখানে লা আল্লাহ, তাহলে জাইদান এটাকে কি বলা হবে গ্রামাটিক্যালি? ইসমু লা আল্লাহ, তাই না? ইসমু লা আল্লাহ। খবর। আলিমুন খবরুন লা আল্লাহ। খবরুন লা আল্লাহ, আহসানতা স্যার, হ্যাঁ, খবরুন লা আল্লাহ, লা আল্লাহর খবর, রাইট। এখন এখানে যদি লা আল্লাহ না বসে এখানে কান না বসতো, তাহলে জাইদানটা কি হতো? ইসমু কান্না। না, হ্যাঁ, রাইট, ইসমু কান্না, রাইট। আর খবরুন আলিমুনটা কান্না। খবরু আলিম কান্না, হলো এরকম। খবরুন কান্না। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারলাম আমরা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে, এখন আসি আমরা এই যে ইন্নার অর্থটা কি? ইন্নার অর্থ কি? নিশ্চয়। নিশ্চয়ই। লাআল্লাহ নিশ্চয় হয়তো তো মানে বা মনে মনে হয়, হয়। মানে সন্দেহযুক্ত শব্দ এটা, হ্যাঁ। যখন ও, কোনো বিষয়ে ডাউট থাকে তখন লা আল্লাহ ব্যবহার করা হয়। আর যখন কোনো বিষয় কনফার্ম নিশ্চিত হয় তখন ইন্না দিয়ে ব্যক্ত করা হয়। এই দুইটা এখানে দেখানো হলো। তাহলে এখানে প্রথম আমরা এই যে এই অংশটা পড়ি, রাশিদুন তিলমিদুন। তাহলে রাশিদুন তিলমিদুন একদম সহজ শব্দ, বুঝে যাচ্ছে আমরা। রাশিদ মানে রাশেদ একজন রাশেদ, ছাত্র। রাশেদ একজন ছাত্র, রাইট, আহসান স্যার। রাশেদ একজন ছাত্র। ছাত্র। রাশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। এখন আমি বলতে চাচ্ছি নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র, তাহলে এই রাশিদুন যেটা ছিল এটা কি হয়ে যাবে? ইন্না রাশিদান তিলমিযুন। তিলমিজুন, ইন্না রাশিদান তিলমিজুন, নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। ছাত্র। নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র, বুঝতে পারলাম। তাহলে এখানে এই যে রাশিদান, এই রাশিদান এই শব্দটা এখানে কি নাম? কি এটার? ইসমু ইসমু ইন্না। ইন্না। তিলমিজুন খবরুন ইন্না। খবরু ইন্না, রাইট। ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে তখন নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়াতুন, মিয়াতুন। রাইট। সিমিলার, আইশাতু তিলমিদাতুন, আইশাতু তিলমিজাতুন। তিলমিদাতুন, আয়েশা যে আয়েশা ছাত্রী। একজন ছাত্রী। এই যে তিলমিদাতুন ছাত্রী, আয়েশা একজন ছাত্রী। ছাত্রী। এখন আমি বলতে চাই আয়েশা নিশ্চয় একজন ছাত্রী, তাহলে ইন্না আয়েশাতা তিলমিজাতুন। আহসানতা, ইন্না আইশাতা তিলমিদাতুন, নিশ্চয়ই আয়েশা একজন একজন ছাত্র। ছাত্রী। তাহলে আইশা এই শব্দটাকে গ্রামাটিক্যালি কি বলা হবে? আহ, ইসমুন ইসমু ইন্না। ইসমু ইন্না। তিলমিদাতুনকে খবরু ইন্না। খবরুল্লাহ। খবর ইন্না, রাইট। এরপর এখানে বলা হচ্ছে আল কিতাবু জাদিদুন, আল কিতাবু বইটি জাদিদুন, বইটি নতুন। বইটি নতুন। এখানে ইন্নাল কিতাবা জাদিদুন, জাদিদুন। নিশ্চয়ই বইটি নতুন, বইটি নতুন। নিশ্চয়ই নিশ্চয় বইটি নতুন। বইটি নতুন। তাহলে এখানে আল কিতাবা এই শব্দটা ইসমু ইসমু ইন্না, ইসমু ইসমু ইন্না। ইসমু। খবরু ইসমু ইন্না, খবর খবরুল্লাহ। ইন্না, জাদিদুন খবর ইন্না, ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াত। জুমলাতুন ইসমিয়াতুন, আহসানতা। হাযিহিস সাআতু, এই ঘড়িটি, গালিয়াতুন দামি, দামি। হাযিহিস সাআতু গালিয়াতুন, হাযিহিস সাআতু গালিয়াতুন, এই ঘড়িটি দামি।
এখন যদি বলতেছে এই গড়িটি নিশ্চয়ই এই গড়িটি দামি, তাহলে কি বলবো? إن ইন্না هذه الساعة غالية। غالية গালিয়াতুন, রাইট। ইন্না হাযিহি সাআতা গালিয়াতুন, নিশ্চয়ই এই ঘড়িটি বই বইটি দামি। দামি। তাহলে এই যে হাযিহি সাআতা, এই পুরাটা মিলে ইসমু ইন্না। اسمه إن গালিয়াতুন خبر خبر إن إن খবরু ইন্না, রাইট। এখন ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ياتن এখানে আম্মু মাজিদিন, মাজেদের চাচা। আম্মু মাজিদিন, معاذ মাজেদের চাচা। আলিমুন, عالم জ্ঞানী। مدرسة চাচা জ্ঞানী রাইট, আলেম। এখানে যে আম্মু মাজিদিন মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? জি স্যার। আম্মু মাজিদিন আলিমুন, মাজেদের চাচা একজন জ্ঞানী। তাহলে এখন এটা আমরা ইন্নার দ্বারা প্রকাশ করি, তাহলে কি বলবো? ইন্না إن আম্মা عم মাজিদিন ماجد আলিমুন। ইন্না আম্মা মাজিদিন আলিমুন, নিশ্চয়ই চেঞ্জটা হবে স্যার, মাজিদ। মানে মাজিদের উপরে চেঞ্জ হবে না, আম্মার উপরে চেঞ্জ হবে। হ্যাঁ, আম্মার উপরে মাজিদ, তো মাজিদ মুদাফ ইলাইহি সর্বদাই মাজরুর হবে, কোনো সমস্যা নাই। বাকি মুদাফের মাঝে চেঞ্জটা হবে, তাই না? জি স্যার। রাইট। তাহলে ইন্না আম্মা মাজিদিন আলিমুন, নিশ্চয় মাজেদের চাচা একজন আলেম। তাহলে এই যে এই অংশটা মিলে এটা কি? ইসমু ইন্না। ইসমুল আলিমুন, আলিমুনটা কি? আলুল খবরু খবর ইন্না। খবরু ইন্না স্যার। রাইট, ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন স্যার। ইসমিয়াতুন, রাইট। তাহলে তাহলে স্যার একটু উপরে যাবেন স্যার, তাহলে যে এখানে যে ইন্না হাজিহি হাজিহি সাআতুতা, এই সাআত এখানে স্যার এটা হাজিহি না চেঞ্জ হয়ে এই চেঞ্জ না হয়ে স্যার সাআতা চেঞ্জ হলো স্যার কেন? আহসান স্যার, হ্যাঁ, সুন্দর প্রশ্ন স্যার এটা। এখানে হাদিহি কেন চেঞ্জ হলো না, আর সাদা কেন চেঞ্জ হলো, তাই না? জি স্যার। আমরা এই যে এই হাদিহি, হাদা, হাদিহি, এই শব্দগুলো যখন আমরা পড়েছিলাম, এগুলোকে বলা হয় মূলত ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তাই না? জি স্যার। রাইট, এই যে ইসমুল ইশারা যেগুলো রয়েছে, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, বাকি ওইগুলো ওইগুলো পরিবর্তন নাই কোনো। এইগুলোর কোনো পরিবর্তন হয় না। রাইট যেহেতু এগুলোর মধ্যে পরিবর্তন হয় না, এই জন্য এর পরের যে শব্দটির মধ্যে পরিবর্তন হয়ে যায়। স্যার, স্যার বুঝতে পারছি। রাইট, বুঝতে পারেন স্যার? ইয়েস স্যার। আহসানতা স্যার। ওকে, এই জন্য এখানে এই যে হা দিহি, এটা হা দিহি তো কিয়ামত পর্যন্ত হা দিহি থাকবে। জি স্যার এটা কখনো হা রাহু এরকম হবে না, তাই না? বুঝতে পেরেছি। এই জি জন্য স্যার। এখানে পরিবর্তন হয় নাই। মাশাআল্লাহ, আহসানতা স্যার। ওকে, এরপরে শব্দ আমরা দেখি। মূলত এখানে এই যে ইন্না, তাহলে ইন্না যেহেতু আসছে, তাহলে তারপরে শব্দ কি হয়ে যাবে? মনসুব। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা রাব্বুনা ওয়া রাব্বুকুম। রাব্বিকুম রাব্বুকুম, ইন্নাল্লাহা রাব্বুনা ওয়া রাব্বুকুম। তাহলে নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা, আমাদের ও আমাদের তোমাদের এবং রব। তোমাদের রব। মাশাআল্লাহ, আহসানতুমা। নিশ্চয় আল্লাহ আমাদের এবং তোমাদের রব। তাহলে এখানে ইসমু ইন্না কোনটা? ইসমু ইন্না ইল্লাহা হচ্ছে আল্লাহ। আল্লাহ, আল্লাহ, রাইট। খবর ইন্না, খবর রব্বুনা ওয়া ইন্না রাব্বুকুম রব্বুনা এই যে ওয়া পুরাটা রাব্বুকুম। রব্বুনা ওয়া রব্বুকুম, রাইট। রব্বুনা ওয়া রাব্বুকুম, রাইট। ইন্নাল্লাহা রাব্বুনা ওয়া রাব্বুকুম। এরপর এটা পড়েন। ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইট, রাসূলুল্লাহি মাশাআল্লাহ, আহসান। অর্থ বলেন। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আল্লাহর রাসূল। রাসূল। আল্লাহর রাসূল, তাই না? তাহলে এখানে ইসমু ইন্না কোনটা? মুহাম্মাদান মুহাম্মাদান মুহাম্মাদান। খবর ইন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহি। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে খবর ইন্না, ইসমু ইন্না এবং খবর ইন্না। মাশাআল্লাহ। ওকে, এরপরে এই অংশটা তাহলে একটু শুনি আপনাদের ইন্নাল কাছ থেকে, কুরআনা কিতাবুল্লাহি। রাইট। অর্থ বলেন। নিশ্চয় কোরআন আল্লাহর কিতাব। রাইট, এখানে ইসমু ইন্না এবং খবর ইন্না কোনটা? ইসমিন্না, ইসমিন্না হচ্ছে আল কোরআন না, আর খবরে ইন্না হচ্ছে কিতাবুল্লাহি। রাইট, আহসানতি। এরপরে এটা ইন্নাল ইসলামা
দিনুর রাহমাতু। দিনুর রাহমাতু কেন? রাহমাতি। রাইট, দিনুর রাহমাতি অর্থ কি? নিশ্চয় ইসলাম আহ, শান্তির ধর্ম, শান্তির রহমতের ধর্ম, ধর্ম। রাইট, রহমতের ধর্ম। ইন্নাল ইসলাম দীনুর রাহমাতি, নিশ্চয় ইসলাম রহমতের ধর্ম। তাহলে এখানে আল ইসলামা আল ইসলামা ইসমু ইন্না, আর দিনুর রাহমাতি খাবার ইন্না। খবর ইন্না, রাইট, ইসমু ইন্না খবর ইন্না মিলে জুমলাতুন জাতুল ইসমিয়া। ইসমিয়াতুন, এটা বলেন। ইন্নাল হাদিকাতা নাজিফাতুন। রাইট, নিশ্চয় বাগানটি, নিশ্চয় বাগানটি পরিষ্কার। পরিষ্কার পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, রাইট। তাহলে এটা তো সহজ বোঝা যাচ্ছে, তাই না? তাহলে হাদিকাতাটা হচ্ছে ইসমু ইন্না এবং নাজিফাতুনটা খবরু খাবারু ইন্না। ইন্না। খবর ইন্না। ওকে, এখন আরিফ স্যারের কাছে নিয়ে। স্যার বলুন তো। ইন্না হাযিহি তিলমিযাতুন হ্যাঁ, যাকিয়াত, তিলমিযাতা যাকিয়াতুন। রাইট স্যার, ওই যে স্যার এখানে হাদি আসছে, যত জি হাদি স্যার, জি স্যার। পরিবর্তন হবে না। অর্থ কি হবে স্যার? নিশ্চয়ই এই ছাত্রটি ছাত্রীটি, ছাত্রীটি নতুন। কি স্যার? না ও জাকিয়াতুন জাকি অর্থ স্যার, জ্ঞানী হচ্ছে জ্ঞানী জ্ঞানী, মেধাবী। মেধাবী। রাইট, তাহলে ইন্না হাদিহি, তাহলে এই এখানে হাদিহি তিলমিজাতা হচ্ছে স্যার ইসমুল ইস ইসমুল ইন্না, ইসমু ইন্না। রাইট স্যার, আহসান তা স্যার, আর ইসমুল্লাহ। জাকিয়াতুন হচ্ছে খবর ইন্না। রাইট স্যার, ইন্না ইসমুল, সদি সদিকা রাইট, ইন্না সাদিকাকা কা আলিমা আলিমু আলিমুন। জাইদুন। আলিমুন জাইদুন, না জাইয়িদ। জাইদুন, জাইদুন, জি স্যার। নিশ্চয়ই জাইদুন স্যার। তোমার আহ, বন্ধু, তোমার বন্ধু। সাথী একজন। রাইট, অর্থ বলেন। নিশ্চয়ই তোমার বন্ধু একজন নতুন আলেম, না ভালো আলেম। ভালো আলেম। জাতি ভালো এখানে স্যার আলেম। ইয়ে কি হবে এখানে? এখানে এটা জাইদুন। সাপোজ জাইয়িদুন, এখানে এই যে ইয়াতে একটা তাসদিদ থাকবে, যেটা এখানে আসছে নাকি, জাইয়িদুন, জাই, বুঝতে পারলেন স্যার? জি স্যার। রাইট স্যার, এরপরে স্যার এই অংশটা বলেন। ইন ইন্না বাবা 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 জান্নাতা ই, ওয়াসিআ ওয়াসি ওয়াসিউন। রাইট, ওয়াসি। ইন্না বাবাল জান্নাতি ওয়াসিউন, ওয়াসিউন কি স্যার? প্রশস্ত। 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 নিশ্চয়ই রাইট স্যার, জান্নাতের দরজা প্রশস্ত। রাইট, নিশ্চয়ই জান্নাতের দরজা প্রশস্ত। বাবা জান্নাতা হচ্ছে ইসমু ইন্না, আর রাইট, ওয়াসিউন এটা খবর ইন্না। জান্নাতা হবে না? না জান্নাত। জান্নাতি, আচ্ছা, ও জান্নাতি হবে, তাহলে জান্নাতি। এটা মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি, বা ও তাহলে আচ্ছা, বাবটা বাবাটা ইয়ে হবে, বাবাটা মুদাফুন। ইয়ে চেঞ্জ হবে। চেঞ্জ হবে। রাইট, তাহলে স্যার চেঞ্জ হবে কোনটা? বাবার মাঝে, জান্নাতের মাঝে কোনো চেঞ্জ নাই, তাই না? এটা সবসময় জান্নাতি, যেহেতু মুদাফুন ইলাই, তাই না? মুদাফুন জি। ইলাইহি। রাইট স্যার, এরপর এটা দেখি আমরা। ইয়াফহামু মাজিদুন আল লুগাতাল আরাবিয়াতা, এইখানে ইন্না নাই, জাস্ট এমনিতেই এটা ওই যে ভার্ব দিয়ে আনা হচ্ছে, হ্যাঁ। ইয়াফহামু, ফাহিমা ইয়াফহামু অর্থ হচ্ছে বুঝা, এটা অনুধাবন করা, তাই না? মাজিদুল তাহলে ইয়াফহামু মাজিদুন, মাজেদ বুঝে। বুঝছে, আর লুগাতাল আরবিয়া, আরবি ভাষা, মাজেদ আরবি ভাষা বুঝে, তাই না? এখানে এই যে মাজিদুন, এই মাজিদুনটা কি? ইসমুন। না, এই যে ইয়াফহামুর ফায়েল, তাই না? আমরা যে সবসময় ফেলের মাঝে একটা ফাইল জানি না, ফাইল থাকে। জি স্যার। কর্তা। কর্তা। রাইট, হ্যাঁ, কর্তা, ডুয়ার, ডুয়ার। ডুয়ার। এবং অবজেক্ট থাকে, তাই না? জি। অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টটা কোনটা? ভার্বের অবজেক্ট
লুগাতুল আরাবিয়াত। আল লুগাতাল আরবি, এখন আমরা মনে রাখবো এই জায়গায় মূলত ভার্বের ডুয়ার যেটা, এটা সর্বদাই মারফু হয়। কি হয়? মারফু হবে, পেশ বিশিষ্ট হবে। এবং ভার্বের অবজেক্ট এটা মানসুব হয়, এই জন্য এখানে এটা মানসুব। বুঝতে পারলাম তাহলে এটা? এই জন্য বলছি আমরা ইয়াফহামু মাজিদুন আল লুগাতাল আরবিয়াতা। ইয়াফহামু মাজিদুন আল লুগাতাল আরবিয়াতা, মানে মাঝে অবজেক্টটা আরবি ভাষা মানসুব বুঝে। হবে, অবজেক্ট মানসুব হবে, এই জন্য এটা লুগাতাল আরাবিয়াতা হবে। রাইট, এই যে জি, এখানে আল আচ্ছা। লুগাতাল আরবিয়াতা, যেহেতু অবজেক্ট মানসুব এই জন্য। আর ডুয়ার যেহেতু ফাইল, এই জন্য এখানে হবে মাজিদুন। তাহলে তখন এইভাবে বলা হয় যে ইয়াফহামু এটা হচ্ছে ফেল, মাজিদুন ফাইল, আর লুগাতাল আরবিয়াতা মাফউলুন বিহি মানে অবজেক্ট। তাহলে ফেল, তাহলে ফাইল, পরেরটা আবার মাফউলুন একই উল্টায় লিখছে পরের সেন্টেন্সটাতে। রাইট। মাজিদুন ইয়াফহামুল লুগাতাল আরাবিয়াতি, তা নাকি আরাবিয়াতা? হ্যাঁ, দেখুন ওই যে আমরা, আমাদের মনে আছে আমরা মাউসুফ এবং সিফাত পড়েছিলাম, তাই না? হুম, হুম। হ্যাঁ, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মানে চারটা বৈশিষ্ট্যে এক দুইটা শব্দ একই রকম হবে। এটা যেহেতু আল যুক্ত, এটাও আল যুক্ত, এটাও স্ত্রীবাচক শব্দ, এটাও স্ত্রীবাচক শব্দ, এটাও একবচন শব্দ, এটাও একবচন শব্দ, এবং এটাও মাফতুহ অর্থাৎ মানসুব শব্দ, এটাও মানসুব। এই চারটার দিক জি, থেকে যদি মিল পাওয়া যায় তাহলে শব্দ কি হয়? মাউসুফ সিফাত হয় না? জি। জি স্যার। এই জন্য এখানে আল লুগাতাল আরাবিয়াতা। ইয়াতা। রাইট। এখন এই দুটোর পার্থক্য বুঝতে হবে আমাদের, যে ইয়াফহামু মাজিদুন আল লুগাতাল আরাবিয়াতা, জিজ্ঞেস মাজিদুন করেন। ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়াতা, ইন্না মাজিদান ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়াতা, এই তিনটা শব্দ। হ্যাঁ, এই তিনটা শব্দের নামাজ। পার্থক্য আমরা একটু লিখে তারপরে আমরা একটু দেখে চেষ্টা করি। তিনটা নামাজ। শব্দ প্রথমে আমরা লিখি। প্রথমেই যদি আমরা লিখি, আমরা শব্দ লিখলাম ইয়াফ, এখানে নিয়ে নেই ইয়াফহামু মাজিদুন। তাহলে এখানে মাজিদুন এটা কি? এই যে ইয়াফহামু ভার্বের ফাইল, ইন্না মাজিদুন ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়াতা, তাই না? জি স্যার। আল লুগাতাল ইয়াতা। আরাবিয়াতা, এই যে একই শব্দ, তাই না? ইয়াফহামু লুগাতাল আরাবিয়াতা, বুঝতে পারলেন? ইয়াফহামু লুগাতাল আরাবিয়াতা। ওকে, এটা একই রকম শব্দ। এরপরে নিচে দেখুন মাজিদুনটা ইয়াফহামুর পরে ছিল। এখন জাস্ট এই যে মাজিদুন যে শব্দটা রয়েছে, এই মাজিদুনটাকে ইয়াফহামু এর আগে নিয়ে আসা হবে। মাজিদুনকে ইয়াফহামু এর আগে নিয়ে আসলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম। মাজিদুন ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়াতা। নেক্সট, এরপরে বলা হবে ইন্না মাজিদান আল লুগাতাল আরাবিয়াতা, ইন্না মাজিদান আল লুগাতাল আরাবিয়াতা। বুঝতে পারলেন? এখন একটু আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। প্রথম এই যে বাক্য, এই বাক্যে এখানে ইয়াফহাম এটা হচ্ছে ফেল, তাই না? এটা হচ্ছে ফেল বা ভার্ব এটা। তাহলে এটা যদি ফেল হয় তাহলে মাজিদুন এটা কি? ইয়াফহামু এর ফাইল, এবং আল লুগাতাল আরাবিয়া এটা হচ্ছে ভার্বের অবজেক্ট। তাহলে এটা জুমলাতুন ফেইলিয়াতুন, এটা আমরা বুঝে গেলাম। এটা হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্স বা জুমলাতুন ফেইলিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, হ্যাঁ, ভার্বাল সেন্টেন্স, এটা একদম ক্লিয়ার আমরা। এরপরে শব্দ আমরা দেখি মাজিদুন ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়াতা। এখানে এই যে মাজিদুন ডুয়ারটা আগে চলে আসছে। তাহলে মনে রাখবেন যে ভার্বের ডুয়ার এটা কখনোই ভার্বের আগে আসতে পারবে না। যদি কখনো ভার্বের ডুয়ারটা ভার্বের আগে চলে আসে তখন এটাকে মূলত মুবতাদা বলা হয়, এবং ভার্বের মাঝে তখন একটা হুয়া দমির, সেটা তার ডুয়ার হয়। এবং এখান থেকে মিলে পুরা সেন্টেন্স মিলে তখন এই যে এখানে পূর্বের যে মুক্তাদা থাকবে, এই মুক্তাদার খবর হয়ে যাবে।
ক্লিয়ার এটা আমরা তাহলে? তখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই যে জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়া। এরপরে শব্দ ইন্না মাজিদান ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়াতা। তাহলে এখানে ইন্না, এটা হচ্ছে বুঝে গেলাম এটা আমরা। এরপরে মাজিদান, এটা হচ্ছে ইসমু ইন্না, ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়াতা, এই পুরাটা মিলে হচ্ছে খবর ইন্না। এটা একটা সেন্টেন্স বা জুমলা হয়ে এই পুরাটা হয়ে যাবে খবর ইন্না। তাহলে ইন্না এটা হচ্ছে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফিল, মাজিদান এটা হচ্ছে ইসমু ইন্না, ইয়াফহামু আল লুগাতাল আরাবিয়্যা এটা হচ্ছে খবর ইন্না। ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন, এটাও তখন এই জুমলাতুন ইসমিয়াতুন হবে। যেহেতু এটা ইসিম দ্বারা সেন্টেন্স শুরু, এই জন্য জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এই দুই অংশে এই পুরোটা হয়ে যাবে কি জুমলাতুন ইসমিয়াতুন, এবং এখানে যেহেতু ফেল আগে আসছে এই জন্য এটা জুমলাতুন ফেলিয়া। তাহলে একটা জুমলাতুন ফেলিয়াতুনকে কিভাবে জুমলাতুন ইসমিয়াতুন হিসাবে মেক করা যায় এটা আমরা শিখলাম, তাই না? এটা ক্লিয়ার আমরা এখন? আলহামদুলিল্লাহ, এই অংশটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। এরপরে সিমিলার শব্দ, আরেকটা শব্দ আমরা এখান থেকে দেখি। বলছে ইয়াসদুকু আখুনা দাইমান। সাদাকা ইয়াসদুকু অর্থ হচ্ছে সত্য বলা। ইয়াসদুকু আখুনা দাইমান, আমাদের ভাই সর্বদাই সত্য বলে। ইয়াসদুকু আখুনা, আমাদের ভাই সত্য বলে, দাইমান সর্বদাই। এখন এই আখুনাকে আগে নিয়ে আসা হচ্ছে, আখুনা আমাদের ভাই, ইয়াসদুকু দাইমান সর্বদাই সত্য বলে। এখন এটা শুরুতে ইন্না যুক্ত, ইন্না আখানা নিশ্চয় আমাদের ভাইয়েরা, ইয়াসদুকু দাইমান সর্বদাই সত্য বলে, ওয়ালা ইয়াকযিবু আবাদান এবং কখনোই মিথ্যা বলে না। নিশ্চয় আমার ভাইয়েরা সর্বদাই সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। তাহলে এখানে ইন্না এটা হচ্ছে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফিল, আখাওয়ানা এটা হচ্ছে ইসমু ইন্না, এবং এই যে ইয়াসদুকু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান এই পুরাটা মিলে খবর ইন্না। ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়া। রাইট। এরপরে এখান থেকে ইন্না আইশাতা নিশ্চয় আয়েশা, তারিফুল খিয়াততা, তারিফু আরাফা ইয়ারিফু অর্থ হচ্ছে জানা, তারিফু জানে, আল খিয়াততা সেলাই, নিশ্চয় আয়েশা সেলাই করা জানে। আল খিয়াততা অর্থ কি? সিলি করা। হতে এখান থেকে আল খিয়াতত অর্থ হচ্ছে সিলি করা। তাহলে নিশ্চয় আয়েশা সেলাই কাজ জানে, এরকম অর্থ করলে সুন্দর হয়। এখন এটা এরপরে এখান থেকে বলা হলো, তাহলে এখানে আইশাতা এটা কি ইসমু ইন্না, তারিফুল খিয়াততা, খাবারু ইন্না। রাইট। এরপর ইন্নাল লুগাতাল আরাবিয়াতা নিশ্চয় আরবি ভাষা, মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নাতি, মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নাতি, কোরআন এবং সুন্নাহর চাবি। রাইট, নিশ্চয় আরবি ভাষা কোরআন সুন্নাহর চাবি। তাহলে এখানে ইসমু ইন্না কোনটা? লুগাতাল আরাবিয়াতা। রাইট, এরপর এটা হচ্ছে খবর ইন্না। মাশাআল্লাহ। এরপর বলছে ইন্নাল উদু আ নিশ্চয় উদু, মিফতাহুস সালাতি নামাজের চাবি। তাহলে আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন ছিল, ইন্নাল লুগাতাল আরাবিয়াতি হবে না নাকি আরাবিয়াতা? এখানে তো মিফতাহ, দুইটাই মানসুব হবে। হ্যাঁ দুইটাই মানসুব হবে। কেন বলুন তো? মাউসুফ সিফাত হয়েছে, তাই না? ও আচ্ছা, মানসুব সিবাতের কারণে। জি জি মাউসুফ জি। সিফাত হওয়ার কারণে, যেহেতু মাউসুফটা সিফাতের মতোই হবে এই জন্য, তাই না? জি 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 জি, মূলত এখন বুঝলাম। এখানে মনে রাখতে হবে আমাদের আরবিয়াতা এই অংশটা তো ইন্নার কারণে মানসুব হলো, তাই না? জি, আচ্ছা আচ্ছা। আর লুগাতা এটা লুগাতাল, ইন্নার কারণে মানসুব হলো, তাহলে আরবিয়াতা মানসুব হলো কেন? এটা এই হচ্ছে লুগাতের ইন্নার সিফাত জন্য। হওয়ার কারণে, কথার কারণে। সিফাত হওয়ার কারণে, তাই না? বুঝতে পারলেন আপনারা? জি জি জি, বুঝছি। শুকরান। ওকে।
এরপর ইন্নাল উদুআ মিফতাহুস সালাতি, ইন্নাল উদুআ নিশ্চয় ওযু, মিফতাহুস সালাতি নামাজের সালাতের, চাবি। তাহলে ওয়া মিফতাহুস ইন্না সালাহ এটা সালাত, ইন্নার খবর, খবর ইন্না, ওয়া ইন্না সালাতা এবং নিশ্চয় নামাজ, মিফতাহুল জান্নাতি জান্নাতের চাবি। জান্নাতে যেতে চাইলে নামাজ পড়তে হবে, এই জন্য বলা হইলো যে ইন্নাল উদুআ মিফতাহুস সালাতি ওয়া ইন্নাস সালাতা মিফতাহুল জান্নাতি, জান্নাতি। এবং নামাজ জান্নাতের চাবি। ক্লিয়ার এটা? আলহামদুলিল্লাহ, জি জি। শুক্রিয়া। ওকে, আজকের এইখানে, আজকে বাদ, দূরে শেষ করে দেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই করি, এরপরে নেক্সট আমরা বাকিটা করবো, তাই না? ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।